সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সার্চ বইয়ের 108 পৃষ্ঠা নিয়ে কথা বলবো। আজকে আলোচনার বিষয় উপনদী। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রচুর পরিমাণ প্রশ্ন এই টপিকটি থেকে আসে। প্রথমে আমরা মেঘনা নদী আলোচনা করব। এই মেঘনা নদীর উপনদী গুলো হচ্ছে গোমতী, মনু এবং তিতাস। এভাবে মুখস্থ করলে কিন্তু পড়াটা বিরক্ত লাগে, তাই আমরা মুখস্থ করতে চাই না, আমরা শিখতে চাই মনে রাখার সহজ উপায়ে। কৌশলটি হচ্ছে জাস্ট আমরা মনে রাখবো গোমতী, গোমতী। এই গোমতী বলে দিবে যে মেঘনা নদীর যে শাখা নদীগুলো রয়েছে প্রত্যেকটির নাম এই গোমতী থেকে বের করা যাবে। কিভাবে দেখুন, গোতে হচ্ছে গোমতী, গোমতী। আর মতে মনে রাখবো আমরা মনু, আর তিতে মনে রাখবো আমরা তিতাস। তাহলে দেখুন, জাস্ট মনে রাখতে হবে মেঘনার উপনদীগুলো মনে রাখার যে কৌশলটি সেটি হচ্ছে আমাদের গোমতী। তাহলে গোমতীর গোতে হচ্ছে গোমতী, মতে হচ্ছে মনু, তিতে হচ্ছে তিতাস। তাহলে মেঘনার যে উপনদীগুলো রয়েছে সেগুলো কিন্তু আর মুখস্থ করতে হইল না, জাস্ট আমরা মনে রাখবো গোমতী। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পদ্মা নদীর উপনদী যে মহানন্দা, এটা আমরা মুখস্থ করতে চাই না, আমরা জাস্ট পদ্মার দিকে লক্ষ্য রাখবো। পদ্মা নিজেই বলে দিবে তার উপনদীগুলো কি। তাহলে পদ্মা বানানটা হয়েছে দেখেন প দয় ময় আকার, দয়ের সাথে কি রয়েছে, ম রয়েছে। তাহলে ম দিয়ে আমরা লিখবো মহানন্দা। তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই যে পদ্মার উপনদী হচ্ছে মহানন্দা। জাস্ট মনে রাখবো পদ্মা বানানে কি রয়েছে, ম রয়েছে, আর ম দিয়ে হয়ে যায় মহানন্দা। তাহলে পদ্মার উপনদী কি, মহানন্দা। খুব চমৎকার ভাবে আমরা শিখে ফেললাম। এবার মহানন্দার আবার উপনদী রয়েছে। তাহলে এই মহানন্দার যে উপনদীগুলো রয়েছে এগুলো আমরা একটা চমৎকার কৌশলের মাধ্যমে শিখতে চাই। দেখুন কিভাবে। ধরলাম মহানন্দা একটা মেন নাম, এই মহানন্দার নাগরের নাম হচ্ছে ট্যাং। নাগর মানে হচ্ছে বয়ফ্রেন্ড। তাহলে মহানন্দার বয়ফ্রেন্ডের নাম কি, ট্যাং। গ্রামের ভাষায় বলা হয় নাগর। তাহলে মহানন্দার নাগরের নাম কি, ট্যাং। এই ট্যাং কি পুনরায় কুলির কাজ করে, তার মানে সে কুলির কাজ করতো, তারপর বাদ দিয়েছে। তাহলে আবার এক লোক বলতেছে যে মহানন্দার নাগর ট্যাং পুনরায় কুলির কাজ করে। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। তাহলে দেখেন মহানন্দার উপনদী, নাগর হচ্ছে নাগর নদী, ট্যাংটা হচ্ছে ট্যাঙ্গন নদী, পুনরায় হচ্ছে পুনর্ভবা নদী, এবং কুলির কাজটা হচ্ছে কুলিক। তার মানে আমরা চমৎকার ভাবে আমরা পেয়ে গেলাম যে মহানন্দার নাগর ট্যাং পুনরায় কুলির কাজ করে। তাহলে নাগরতে নাগর, ট্যাংতে হচ্ছে ট্যাঙ্গন, পুনরায় হচ্ছে পুনর্ভবা, আর কুলির কাজ মানে কুলিতে হচ্ছে কুলিক। এই চারটা নদী হচ্ছে মহানন্দার উপনদী। এবার যে নদীটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রহ্মপুত্র। তার ব্রহ্মপুত্র উপনদী হচ্ছে ধরলা এবং তিস্তা। আমরা মুখস্থ করতে চাই না, আমরা দেখি এই যে ব্রহ্মদী আমরা মনে রাখবো ব্রাহ্মণ। আচ্ছা, ব্রাহ্মণরা কি পরে, এই যে ব্রাহ্মণরা কিন্তু ধুতি পরে, ধুতির লুঙ্গি, ঠিক না। তাহলে ব্রাহ্মণতে আমরা মনে রাখবো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র। আর ধুতে হচ্ছে ধরলা, ধরলা, আর তিতে হচ্ছে তিস্তা। তাহলে দেখুন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই যে ব্রাহ্মণ ধুতি পরে। তাই ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণপুত্র একমাত্র নদ। এই নদটার উপনদী হচ্ছে ধুতি, ধুতে হচ্ছে ধরলা, এবং তিতে হচ্ছে তিস্তা। তাহলে আমরা চমৎকার ভাবে পেয়ে গেলাম যে পুত্র নদটির দুইটি উপনদী রয়েছে, একটা হচ্ছে ধরলা আর একটা হচ্ছে তিস্তা। জাস্ট বিষয়গুলো মুখস্থ করে পড়া হয়। যে বিষয়গুলো মুখস্থ করে পড়েন সেই বিষয়গুলো আমরা জাস্ট কৌশল দিয়ে আমরা দিয়েছি যেন আপনি পড়ে সহজে মনে রাখতে পারেন, ঠিক না। আর মুখস্থ করার সিস্টেমটা আছে, আপনি মুখস্থ করার সিস্টেমটা আছে। যদি আপনি মুখস্থ করেন ব্রহ্মপুত্র উপনদী, ধরলা তিস্তা, তার জন্য সেই সুযোগ তো রয়েছেই। আমাদের সেই বিখ্যাত সুযোগ যেগুলো মুখস্থ করে পড়া হয়, প্রথাগত পড়া, সেটা তো রয়েছে। কিন্তু যে বিষয়টা আমরা চমৎকার ভাবে সাজিয়েছি সেটা হচ্ছে কৌশল দেওয়া রয়েছে। আর কৌশলগুলো কিভাবে, ছবি এবং ছন্দের মাধ্যমে। আশা করি একটি অসাধারণ বই, সার্চ বই। এই বইটি আপনি পড়লে যে বিষয়গুলো মুখস্থ করে পড়তেছেন সেই বিষয়গুলো আপনি চমৎকার কৌশলের মাধ্যমে শিখতে পারবেন। এবার যে নদীটি নিয়ে আলোচনা করব সেই নদীটি হচ্ছে যমুনা নদী। এই যমুনা নদীর উপনদী হচ্ছে তিস্তা, আত্রাই, করতোয়া। তো এইভাবে পড়ে মুখস্থ যারা রাখতে চান রাখবেন, ঠিক আছে। কিন্তু আমরা এইভাবেও দিয়েছি আর সাথে সাথে একটা কৌশলও দিয়েছি। তাহলে আমাদের একটা বিখ্যাত কৌশল রয়েছে আমাদের সার্চ বইটিতে। কৌশলটি আমরা লিখে ফেলি। সেই কৌশলটি কি? কৌশলটি হচ্ছে জ্যোতিচিহ্ন। আমরা জানি জ্যোতিচিহ্ন বাংলা ব্যাকরণে কয়টি, 11টি অথবা 12টি। এই জ্যোতিচিহ্ন কি, আঁকো। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। এই জ্যোতিচিহ্ন আঁকো মনে রাখলে আপনি খুব সহজেই, এই জতে হচ্ছে যমুনা নদী, তিতে হচ্ছে তিস্তা নদী, আতে হচ্ছে আত্রাই, আর কতে হচ্ছে করতোয়া। তাহলে দেখুন, তাহলে যমুনা নদী পেয়ে গেলাম। এই যমুনা নদী হচ্ছে উপনদীগুলো হচ্ছে তিস্তা, আত্রাই এবং করতোয়া। তাহলে মুখস্থ করার প্রয়োজন আছে, জাস্ট মনে রাখতে হবে জ্যোতিচিহ্ন। এই জ্যোতি আঁকো, অত জ্যোতিচিহ্ন আঁকো, জাস্ট এতটুকু মনে রাখলে আপনি জতে হচ্ছে যমুনা, এই যমুনা নদীর, তিতে হচ্ছে তিস্তা নদী, আতে হচ্ছে আত্রাই নদী, কতে হচ্ছে করতোয়া নদী। অর্থাৎ যমুনা নদীর উপনদীগুলো হচ্ছে তিস্তা, আত্রাই এবং করতোয়া। তাহলে দেখুন আমরা কত চমৎকার ভাবে এই বইটি সাজিয়েছি, একটি অসাধারণ বই। তাহলে আপনি কেন এই বইটি সংগ্রহে রাখবেন না? কারণ এই বইটি রাখলেই আপনি যে বিষয়গুলো মুখস্থ করে পড়েন সেই বিষয়গুলো মুখস্থ করতে হচ্ছে না। এইভাবে আমরা অসংখ্য টেকনিক আমাদের এই সার্চ বইটিতে দিয়েছি। এখানে জাস্ট কিছু নমুনা দিচ্ছি, প্রমাণ দিচ্ছি যে বাংলাদেশে এমন একটি বই বের হয়েছে, এখন আর মুখস্থের দিন নেই, এখন মুখস্থ করে পড়া যাবে না। এই বিষয়গুলো আপনি ছবি ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।